বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার গ্রেপ্তার করা হলো এক মহিলাকে। হাবড়া নৈহাটি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে পূজা বিশ্বাসকে। সিআইডি আধিকারিকরা পূজা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। হাবড়া নৈহাটি রোডের কাছে সিআইডির জালে এই মহিলা অস্ত্র পাচারকারী। অভিযুক্তের থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং 200 রাউন্ড কার্তুজ। সিআইডির জালে মহিলা অস্ত্র পাচারকারী পূজা বিশ্বাস বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা চালাতেন মহিলা, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। হাবড়া নৈহাটি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মহিলা অস্ত্র পাচারকারীকে। এখানে মহিলাদের মাধ্যমে এই পাচার চক্র চলত, এমনই দাবি পুলিশের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই পূজা বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে এই মহিলা অস্ত্র পাচার করতেন, কারা কারা জড়িত থাকার সম্ভাবনা? দেখো, ইতিমধ্যে সিআইডি সূত্রে যেটা খবর, সিআইডি কিন্তু কয়েকদিন ধরেই ট্র্যাক করতে শুরু করে এবং তারা জানতে পারে যে ভিন রাজ্য থেকে, মূলত বিহার থেকে অস্ত্র আবারও আসছে রাজ্যে, এবং সেক্ষেত্রে কিভাবে কারা এখানে অস্ত্র নিয়ে আসছে আর সেই বিষয়ে যখন জানার চেষ্টা করে, তখন হাবড়া এলাকায় দেখা যায় যে এক মহিলা, তিনি কয়েকদিন আগে ঘর ভাড়া নিয়েছেন, নাম হচ্ছে পূজা বিশ্বাস, এবং এই মহিলা অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত বলে সিআইডি গোপন সূত্রে খবর পায়। সেই মধ্যে যখন ট্র্যাক করতে শুরু করে, তখন যেমনটা জানা যাচ্ছে, বিহার থেকে মূলত জানতে পারেন সিআইডির গোয়েন্দারা যা 9mm 7mm পিস্তল সহ একাধিক পিস্তল, ম্যাগাজিন এবং প্রচুর যেটা হচ্ছে অ্যামুনিশন, সেটা কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। এই যে মহিলা পূজা বিশ্বাস, তাকে যখন ট্র্যাক করতে গিয়ে দেখা যায় যে আজকে হাবড়ার অশোকনগর এলাকায় সেখানে একটি কমার্শিয়াল গাড়িতে যারা যাচ্ছেন, সেই গাড়িতে মহিলা রয়েছেন, তার কাছে একটা ব্যাগ রয়েছে। সেই ব্যাগ একবার হাতে সিআইডির গোয়েন্দারা যখন তাকে ধরেন, পাকড়াও করেন, দেখা যায় ব্যাগ খুলতেই সেখানে হচ্ছে প্রায় 200 রাউন্ড কার্তুজ এবং পাশাপাশি হচ্ছে আর্মস অ্যামুনিশন, সেটা কিন্তু রয়েছে, 9mm পিস্তল রয়েছে, এছাড়া হচ্ছে ম্যাগাজিন রয়েছে। এবং যেমনটা উঠে আসছে যে মূলত এক্ষেত্রে হচ্ছে অস্ত্র কারবারিরা মহিলাকে ব্যবহার করছিল যাতে কোনো রকমভাবে কেউ সন্দেহ না করে, এবং তার জন্য এবারে অস্ত্র কারবারিরা মহিলাদেরকে কিন্তু এই ট্রানজিটের জন্য ব্যবহার করছে। এবং পূজা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে এই বিপুল পরিমাণে যে অ্যামুনিশন এবং আগ্নেয়াস্ত্র, সেই সবটা বাজেয়াপ্ত হয়েছে। মূলত কে আনতে বলেছিল, কারা আনতে বলেছিল, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, এইরকম অনেকগুলো বিষয় এখন জানার চেষ্টা করছেন সিআইডির গোয়েন্দারা। সিআইডি গোপন সূত্রে যে খবর পায় এবং সোর্স ইনফরমেশন পায়, এবং মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্র পাচারের ক্ষেত্রে, এবং সেই মতোই কিন্তু সিআইডির গোয়েন্দারা হাতে নাতে আজকে এই মহিলা গৃহবধূ পূজা বিশ্বাস তাই গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে প্রায় 200 রাউন্ড কার্তুজ এছাড়া আর্মস, সেটা কিন্তু বাজেয়াপ্ত করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম। হাবড়া নৈহাটি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে মহিলা অস্ত্র পাচারকারীকে, যার থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, ম্যাগাজিন, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। একেবারে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন, সঙ্গে ছিল এই সমস্ত আগ্নেয়াস্ত্র। পুলিশের কাছে খবর ছিল, তারপর সিআইডির জালে এই মহিলা অস্ত্র পাচারকারী পূজা বিশ্বাস। মহিলাদের মাধ্যমে এখানে অস্ত্র পাচার চলত, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। অশোকনগরের কাছে একটি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে চলত ব্যবসা, এবার পুলিশের জালে মহিলা অস্ত্র পাচারকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।